সরস্বতী পুজো এবং বসন্ত পঞ্চমী নিয়ে কি রয়েছে, মাহাত্ম্যটা কি? মাহাত্ম্যটা দেখুন, মাহাত্ম্য হচ্ছে সরস্বতীকে বলা হয় ব্রহ্মার মানসপুত্রী, সরি। তো এইবার হচ্ছে, এবং আরেক মানে আমার মা এই পুজোটা আমাকে দিয়ে করাতেন, যেটাকে বলে সিদ্ধা সরস্বতীর পুজো, খুব অপ্রচলিত। ওনার 4টে হাত এবং বীণা, বেদ, গীতা এবং কমণ্ডলু ওনার 4টে হাতে থাকে। 4 হাত সিদ্ধা সরস্বতী, মানে একদম কেরিয়ারের সাফল্যের জন্য, বিদ্যায় সাফল্যের জন্য ওনার পুজো করে। এবং এই সরস্বতীর না মাথায় জটা থাকে, জানেন? আচ্ছা। এবং উনি বেশভূষা করেন না, গলায় রুদ্রাক্ষের মালা। তো এই মানে আমার মনে আছে যে আমি টানা 3 দিনের উপোস, পুরো টানা, মানে নির্জলা উপোস তো 3 দিন করা সম্ভব না, কিন্তু একদম সেই সংযম, এবং তারপর হচ্ছে পুজোর দিন উপবাস, এবং পরের দিন ব্রাহ্মণকে পারণ করিয়ে তারপর খাওয়া হতো, মানে অন্য যা ভাতটা যা কিছু খাওয়া, মানে ফল জল এবং ওই হালকা কিছু, ব্যাস এইটাই সেই সময়। তো এই যে পুজোটা করলে, মানে ধরুন যাদের ক্রিটিক্যাল রয়েছে, মানে কেরিয়ারে আমাকে ওই টার্গেটটা অ্যাচিভ করতেই হবে। অনেকে সবারটা সমান না যে ভাই পাশ করে গেলাম হয়ে গেল, কিন্তু আজকাল বেশিরভাগ সংসারে সুবর্ণাদি একটি সন্তান, কাজেই বাবা মা সবসময় চান যে আমার ছেলেটি বা মেয়েটি সব দিক থেকেই এগিয়ে থাকুক, টপে থাকুক। হ্যাঁ, এটা চান বাবা মা। এটা সত্যি অদ্ভুত, মানে একটা প্রেশার হয়ে যায়, চাহিদা আমাদের, অদ্ভুত চাহিদা। বা আমরা যেটা করতে পারিনি, ছেলে মেয়ে সেটা করে দেখা, ওদের মাধ্যম দিয়ে ইচ্ছা পূরণ। তো ভুল ধরবেন না আমাদের, এটা খুব বাস্তব। আমিও একজন সন্তানের মা, সুতরাং 2 সন্তানের মা, সুতরাং আমিও ওটা জানি। হ্যাঁ, তো এটা দেখুন, এটা খুব যে দোষের আমি এমনও বলি না, কিন্তু মানে ওই হয় না যেটা আমরা করতে পারিনি আমার পরের জেনারেশন, এটা একটা সাইকোলজিক্যাল একটা ব্যাপার। কিন্তু অনেক সময় হয় কি, ছেলে মেয়েগুলোর উপর খুব চাপ পড়ে যায়, মানসিক চাপ পড়ে যায়, এবং তার থেকে একটা জিনিস হয় সুবর্ণা, হুইচ ইজ কল্ড ডিপ্রেশন। হ্যাঁ, আজকাল দেখবেন প্রচুর ছেলে মেয়ে মানে ডিপ্রেশনে ভুগে কিন্তু সুইসাইড করে ফেলে। এটা কিন্তু ঠিক, তোমার সুইসাইডাল অ্যাটেম্প্ট হচ্ছে, সুইসাইড করছো, এটা কিন্তু এই জেনারেশনের মধ্যে বেশি দেখা যায়। বাবা মা, বাবারে কিছু বলো না ভাই, তাহলেই তো কিছু করে ফেলে, যদি কিছু করে ফেলে, মানে এখন বাবা মারও প্যানিক হয়ে গেছে। বাবা মার প্যানিক হচ্ছে। অনেকে আমাকে বলে, শ্রীময়ী আপনি যেটা করেন, আপনি ক্রিস্টালটা আপনি করে দিন, কারণ আমার ছেলে মেয়েকে জানাতে পারবো না, কিন্তু আমি দেখতে পাচ্ছি রাতের পর রাত, মানে পড়াশুনো করতে যে গেছে, তারপরেও সে ছেলে মেয়ে ঘুমোতে পারছে না, সামনে হয়তো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা, বা সে এতটা স্ট্রেসড হয়ে গেছে যে বাবা মা একটা সময় বলছেন, বাবা তুমি পাশ করলেই হলো। হ্যাঁ, তো এই যে জায়গাগুলো, তো এই জায়গাগুলোর জন্য এই সময়টা না ওই ক্রিস্টাল হিলিংটা করে দেওয়াটা খুব জরুরি, যাতে তারা শান্তিমতো ঘুমোতে পারে। এবং ওভার স্ট্রেসড হয়ে গিয়ে পরীক্ষা হলে অনেক সিলি মিস্টেক করে ফেলে সুবর্ণাদি, সে জানে, হ্যাঁ সে হয়তো বাইরে খুব ভালো বলে গেছে বা ফিরে এসেও সে ভালো বলছে, কিন্তু পরীক্ষা হলে কিন্তু ওভার টেনশন, এই জায়গাগুলোকেও কিন্তু এই সময়টা করে দেওয়া হয়। কাজেই সরস্বতী মাহাত্ম্য মানে এর থেকে বেশি আর কি বলবো। মানে আপনি যারা ধরুন আজকাল পড়াশোনার পাশাপাশি অনেকে গান বাজনা করে, রিয়েলিটি শোতে পারফর্ম করে, তো সেখানেও সাফল্যের জন্য কিন্তু এই ক্রিয়াগুলো কিন্তু করা হয়। একদমই তাই। সুতরাং আজকের হাতে সময় নেই, কিভাবে সময় চলে গেল।